আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো Realme C সিরিজ মানেই কিন্তু ভালো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সাথে ভালো কিছুই কিন্তু আমরা দেখতে পাই। তো এবারও তার ব্যতিক্রম নয়। তো Realme C33 এই স্মার্টফোনটিকে সদ্য ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে এবং স্মার্টফোনটির স্টার্টিং প্রাইস রাখা হয়েছে 9000 রুপি। তো এই বাজেটে এই স্মার্টফোনটি অফার করছে অস্থির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সাথে ভালো একটি ক্যামেরা সেটআপ দেখতে পারবো। বিশেষ করে আপনারা যারা মেইন প্রায়োরিটি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি, তাহলে অবশ্যই এই স্মার্টফোনটি কিন্তু তাদের জন্য এক কথায় বেস্ট হতে যাচ্ছে। তো এই স্মার্টফোনটি কিন্তু খুব শীঘ্রই বাংলাদেশে অফিশিয়ালভাবে আসতে যাচ্ছে এবং প্রাইসটা এবার কত হতে যাচ্ছে। তো আজকের এই ভিডিওতে কিন্তু এই ফোনটি নিয়ে আমরা ইন ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি। এই ক্ষেত্রে আপনারা কিন্তু স্মার্টফোনটি সম্পর্কে জানতে পারবেন এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে। তো চলুন কথা আর বাড়াবো না, সরাসরি চলে যাচ্ছে ভিডিওতে। সো ভিউয়ার্স, প্রথমে যদি আমরা স্মার্টফোনটির বক্সটিকে আনবক্সিং করি, তো ফার্স্টে দেখতে পারবো ম্যানুয়াল বক্স, যার মাঝে থাকছে সিম এজেক্টর অ্যান্ড পেপারস। তো এখানে ব্যাক কভার মিসিং থাকছে। তার নিচে দেখতে পারবো আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি। তো ফোনটিকে সাইডে রাখলে তার নিচে দেখতে পারবো 10 ওয়াট চার্জিং অ্যাডাপ্টার অ্যান্ড USB Type-C ডাটা কেবল। তো এই কিন্তু মূলত হতে যাচ্ছে বক্স কন্টেন্ট হিসেবে। তো এবার যদি মুভ করা যায় স্মার্টফোনটিতে, তো স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি তো আগেই বললাম, তো অস্থির হতে যাচ্ছে এক কথায়। বিশেষ করে ব্লু কালার ভেরিয়েন্টও কিন্তু এক কথায় জোস হতে যাচ্ছে। তো এই ফোনটি আমরা তিনটি কালার ভেরিয়েন্টে দেখতে পারবো, গোল্ড, ব্লু এবং ব্ল্যাক কালার। এবং এই ফোনটির ওয়েট হতে যাচ্ছে 187 গ্রাম এবং থিকনেস 8.3 মিলিমিটার। এবং অবশ্যই স্মার্টফোনটির ফ্রেম এবং রিয়ারে কিন্তু দেখতে পারবো আমরা পলিকার্বনেট ম্যাটেরিয়াল, যেটি কিনা গ্লসি ফিনিশিংয়ের সাথে থাকতে যাচ্ছে। তো অবশ্যই দাগ লেগে যাবে, একটি ব্যাক কভার পারচেস করবেন। তো এবার আসি এই স্মার্টফোনটির পোর্টস এবং বাটনে। তো ডান সাইডে থাকছে ভলিউম আপ এবং ডাউন বাটনের সাথে পাওয়ার বাটন। বাম সাইডে থাকছে ট্রিপল কাট সম, যেখানে আমরা দুটি সিম সহ একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবো এবং টপে কোনো কিছুই থাকছে না। নিচে দেখতে পারবো 3.5mm অডিও জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, মাইক্রো USB পোর্ট এবং স্পিকার গিল। তো এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি পুরোই অস্থির। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির ডিসপ্লেতে, তো এখানে আমরা ওয়াটারড্রপ নচ দেখতে পারবো এবং 6.5 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজলিউশন HD+। তো অবশ্যই এই ডিসপ্লের কালার, কন্ট্রাস্ট, ব্রাইটনেস সকল কিছুই কিন্তু পুরোই মাখানো হতে যাচ্ছে এবং 400 নিটস ব্রাইটনেস থাকছে। তো অবশ্যই সানলাইটে একটু ট্রাভেল করবে, তো এই বাজেটে কিন্তু মানিয়ে নিতেই হবে। তাছাড়া কিন্তু এই বাজেটের ডিসপ্লে কিন্তু ঠিকঠাকই হতে যাচ্ছে। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির পারফরমেন্সে, তো অ্যান্ড্রয়েড ভার্সন 12 এর সাথে Realme UI AC এডিশন দেখতে পারবো। তো অবশ্যই এটি একটি লাইটার ভার্সন। তো অবশ্যই এখানে কিন্তু কিছু ব্লুটুথ দেখতে পারবো, যেগুলোকে আমরা আবার আনইনস্টল করে দিতে পারবো। এবং এই ফোনটিতে চিপসেট হিসেবে দেখতে পারবো Unisoc T612। তো অবশ্যই এটি কিন্তু আমরা Narzo 50A Prime এই ফোনটিতেও দেখেছি এবং Realme C31 এই ফোনটিতেও দেখেছি। তো অবশ্যই পারফরমেন্স সম্পর্কে আমাদের সকলেরই ধারণা রয়েছে। তো পারফরমেন্সটা কিন্তু এই বাজেটে ঠিকঠাকই পেতে যাচ্ছি। তো এই স্মার্টফোনটি থেকে আমরা 2 লাখের বেশি কিন্তু অন্তত বেসম্যান স্কোরটা দেখতে পারবো। এবং এখানে আমরা দেখতে পারবো LPDDR4X RAM এবং স্টোরেজ টাইপ UFS 2.2। তো অবশ্যই এই ফোনটি কিন্তু আমরা গেমিং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে, তো পাবজিতে কিন্তু আমরা এখানে স্মুথ হাই এবং HD হাই সেটিংসে সর্বোচ্চ প্লে করতে পারবো এবং COD কিন্তু আমরা খুবই ভালো পারফরমেন্স পেয়ে যাবো স্মার্টফোনটির থেকে। এবং অন্যান্য যে গেমগুলো রয়েছে, তো সেই গেমগুলো কিন্তু আমরা মিডিয়াম সেটিং রেখে কিন্তু খুব ভালোভাবে প্লে করতে পারবো, যদিও স্মার্টফোনটি কোনো গেমিং ফোন নয়, তবুও গেমিং পারফরমেন্সটা এই বাজেটে ঠিকঠাকই পেতে যাচ্ছি। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির ক্যামেরাতে, তো রিয়ারে দেখতে পারবো ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। তো স্মার্টফোনটির মেইন ক্যামেরা দিয়ে আমরা 1080p 30fps এর সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো এবং এই ফোনটির ফ্রন্টে দেখতে পারবো আমরা 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। তো অবশ্যই স্মার্টফোনটির মেইন ক্যামেরা দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর সুন্দর পিকচারই পেতে যাচ্ছি। তো অবশ্যই পিকচার কোয়ালিটি এই বাজেটে ঠিকঠাকই রয়েছে। তো অবশ্যই এই স্মার্টফোনটি দিয়ে কিন্তু আমরা ভালো ফটোগ্রাফি করতে পারবো। তো এক কথায় বেস্ট হতে যাচ্ছে এই স্মার্টফোনটির ক্যামেরা এই বাজেটে। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির কমন ফিচার্সে, তো এখানে আমরা সকল কমন ফিচার্সের সাথে সকল সেন্সরও কিন্তু দেখতে পারবো এবং এই ফোনটির সিকিউরিটি হিসেবে দেখতে পারবো আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা যথেষ্ট ফাস্ট স্পিডে লক এবং আনলক হতে যাচ্ছে। সাথে দেখতে পারবো আমরা 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 10 ওয়াট চার্জিং সাপোর্ট। তো অবশ্যই এই স্মার্টফোনটি দিয়ে কিন্তু আমরা একদিনের চাইতে বেশি ব্যাটারি ব্যাকআপ দেখতে পারবো, যদিও ফোনটি ফুল চার্জ হতে একটু লেট হবে। তো এবার যদি মুভ করা যায় স্মার্টফোনটির প্রাইসে, তো স্মার্টফোনটির লোয়ার ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 9000 রুপি এবং এর যে হায়ার ভেরিয়েন্টটি, তো সেটির প্রাইস রাখা হয়েছে 10000 রুপি। তো অবশ্যই এই স্মার্টফোনটি আমরা আশা করছি সামনের মাসে অফিসিয়ালভাবে বাংলাদেশে দেখতে পারবো এবং প্রাইসটা হতে যাচ্ছে 13 থেকে 14000 টাকার আশেপাশে।
তো অবশ্যই এই বাজেটে যদি লঞ্চ করা হয়, বিশেষ করে আপনারা যারা ভালো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সাথে ভালো একটি ক্যামেরা সেটআপ নিতে চাচ্ছেন, তাহলে অবশ্যই এই স্মার্টফোনটির জন্য ওয়েট করতে পারেন। তো এবার যদি স্মার্টফোনটির নেগেটিভ এবং পজিটিভ সাইডগুলো নিয়ে কথা বলি, তো নেগেটিভ সাইডে আসলে তো এই বাজেটে ওয়াটারড্রপ নচ এবং গেমিং পারফরমেন্সটা তো ঠিকঠাকই বলা চলে, শুধুমাত্র এখানে যদি মাইক্রো ইউএসবি পোর্ট ব্যতীত যদি ইউএসবি টাইপ সি দিত তাহলে কিন্তু বেস্ট হতে পারতো। তো এবার যদি মুভ করা যায় স্মার্টফোনটির পজিটিভ সাইডে, তাহলে অবশ্যই এই স্মার্টফোনটি থেকে আমরা ভালো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সাথে ভালো কিন্তু একটি ক্যামেরা সেটআপ দেখতে পারবো এবং গেমিং পারফরমেন্সটা এই বাজেটে ঠিকঠাকই বলা চলে। তো ভিউয়ার্স, এই স্মার্টফোনটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। তো আমাদের চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়েছেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।